প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি জাহেদ সবাইকে স্বাগত জানাই আমাদের আমেরিকান ড্রিম ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা একজন ইউএস ইমিগ্রেন্টের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইউএস সিটিজেনশিপ। আপনি যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন আর এই দেশের একজন পূর্ণাঙ্গ নাগরিক হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে এই আজকের ভিডিওটি আপনার জন্য। এই পর্বে আমরা জানব কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, আবেদন ফি এবং ফি মওকুফের কী সুযোগ রয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার পর কী ঘটে, সিটিজেনশিপ ইন্টারভিউতে কখন আপনি দুভাষী নিতে পারবেন, এবং আবেদন ফি জমা দেওয়ার পর ইউএসসিআইএস এর উত্তর পেতে দেরি হলে কী করবেন। আবার হঠাৎ করে যদি ইউএসসিআইএস ও সেরিমনি বাতিল করে বসে, তখনই বা কী করণীয়। আমেরিকান ড্রিম, এটি শুধু একটি স্বপ্ন নয়, এটি আশা, লড়াই এবং সাফল্যের গল্প। কেউ এই স্বপ্ন নিয়ে আসে, কেউ এই স্বপ্নের জন্য লড়াই করে, আর কেউ হারিয়ে যায় এই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে। ইউএস সিটিজেনশিপের আবেদন করতে হলে আপনাকে কয়েকটি যোগ্যতা অর্জন করতে হবে। প্রথমত, আপনাকে হতে হবে 18 বছর বয়সী বা তার থেকে বেশি। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করতে হবে কমপক্ষে 4 বছর 9 মাস। আর যদি আপনি ইউএস সিটিজেনের স্পাউস হয়ে থাকেন, তাহলে 2 বছর 9 মাস বসবাস করেই আবেদন করতে পারবেন। পরীক্ষা পাশ করার জন্য ইংরেজি পড়া, লেখা এবং বলার যোগ্যতা থাকতে হবে। মার্কিন ইতিহাস, সরকার এবং সিভিক বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে, এবং আপনাকে দেশের প্রতি আনুগত্য প্রকাশে এবং অন্য সকল দেশের প্রতি আনুগত্য ত্যাগ করতে রাজি থাকতে হবে। এরপর আসে কন্টিনিউয়াস রেসিডেন্সি বজায় রাখার বিষয়টি। কন্টিনিউয়াস রেসিডেন্সি মানে হলো সিটিজেনশিপের আবেদন করার আগে কমপক্ষে 5 বছর বা সিটিজেনের স্পাউসের ক্ষেত্রে 3 বছর যুক্তরাষ্ট্রে নিয়মিত বসবাস করতে হবে। একটানা 6 মাসের বেশি সময় দেশের বাইরে থাকলে কন্টিনিউয়াস রেসিডেন্সি বিঘ্নিত হতে পারে। এছাড়াও রয়েছে ফিজিক্যাল প্রেজেন্সের বাধ্যবাধকতা। বিগত 5 বছরে আপনাকে কমপক্ষে 30 মাস এবং সিটিজেনের স্পাউস হলে 18 মাস যুক্তরাষ্ট্রের ভিতরে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ভিউয়ার্স, ধরে নিলাম সকল ক্যাটাগরি বিবেচনায় আপনি সিটিজেনশিপের আবেদনের যোগ্য। তাহলে চলুন জেনে নেই আবেদন ফি এবং ফি ওয়েইভারের বিস্তারিত বিষয়। এই মুহূর্তে যখন ভিডিওটি রেকর্ড করছি, অনলাইনে আবেদন ফি হচ্ছে $710। যদি পেপার বেসড হয় তাহলে ফি হচ্ছে $760। তবে আপনার যদি লো ইনকাম হয়, তবে আপনি রিডিউস ফি এর জন্য আবেদন করতে পারেন। আবার ধরেন মেডিকেড, ফুড স্ট্যাম্প এরকম বেনিফিট থাকলে আপনি ফি ওয়েইভারের জন্য আবেদন করতে পারেন। পরীক্ষায় পাস এবং সব কিছু ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পাবেন ওথ সেরিমনির জন্য আমন্ত্রণপত্র। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত 5 থেকে 12 মাস সময় পর্যন্ত লাগাটা অস্বাভাবিক নয়। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, যারা ফি দিয়ে আবেদন করেন তাদের আবেদনপত্রটি তুলনামূলকভাবে দ্রুত প্রসেস হয় এবং ফি মওকুফের আবেদনগুলো একটু ধীরে প্রসেস হয়। এবার আসি সবচেয়ে কমন যে প্রশ্নটা আমরা বারবার শুনি, আমি কি পরীক্ষায় দুভাষী নিতে পারবো কিনা। এক্ষেত্রে কিছু নিয়ম আছে। 1. আপনার বয়স যদি 50 বছর বা তার বেশি হয় এবং আপনি বিগত 20 বছর যাবৎ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করে থাকেন। 2. আপনার বয়স যদি 55 বছর বা তার বেশি হয় এবং আপনি বিগত 15 বছর যাবৎ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করে থাকেন। তাহলে এই 2 ক্ষেত্রে আপনি ইংরেজি টেস্ট থেকে ছাড় পাবেন, আপনাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে না। তবে সিভিক্স টেস্ট আপনাকে নিজ ভাষায় দিতে হবে দুভাষী সঙ্গে নিয়ে। আর যদি আপনি 65 বছর বয়সী হন এবং বিগত 20 বছর যাবৎ গ্রিন কার্ড হোল্ডার হিসেবে বসবাস করে থাকেন, এক্ষেত্রে আপনাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে না। তার উপর সিভিক্স টেস্টে আপনাকে ছাড় দেওয়া হবে, মানে সিভিক্সের সিম্পলিফাইড ভার্সনে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, ইউএস সিটিজেনশিপের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে মেডিকেল ওয়েইভারের বিষয়। আপনারা যারা শারীরিক বা মানসিক সমস্যায় রয়েছে, এক্ষেত্রে স্পেশালিস্ট ডাক্তার ফর্ম N648 পূরণ করে দিলে আপনি সিভিক্স এবং ইংরেজি এই 2 পরীক্ষাতেই ছাড় পেতে পারেন। এক্ষেত্রে যে কোনো বয়সেই আপনি দুভাষী সঙ্গে নিয়ে আপনার ইন্টারভিউ দিতে পারবেন। তবে মেডিকেল ওয়েইভার সহ পরীক্ষা দিলেই যে আপনি সিটিজেনশিপ পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। সিটিজেনশিপের আবেদন করার পর ইউএসসিআইএস থেকে উত্তর না এলে কী করণীয়। যদি আবেদনের পর 90 দিনের বেশি সময় পেরিয়ে যায় অথচ কোনো উত্তর না আসে, তাহলে ইউএসসিআইএস এর সাথে কোনো যোগাযোগ করতে পারবেন কিনা। হ্যাঁ, এক্ষেত্রে আপনি ইউএসসিআইএস এর সাথে ফোনে যোগাযোগ করা ভালো। তবে মনে রাখা ভালো, আপনার আবেদনটি যদি ফি ওয়েইভার সহ পেপার বেস আবেদন হয়, তাহলে রিসিপ্ট লেটার পেতে 2 মাসের মতো সময় লাগা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। আবার পরীক্ষা পাশের পর অনেক সময় ইউএসসিআইএস হঠাৎ করে আপনার স্কেডিউল ও সেরিমনি বাতিল করে দিতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নাই, তাদের স্কেডিউল জনিত ইস্যুর কারণে অনেক সময় হতে পারে। সাধারণত কিছুদিনের মধ্যেই নতুন তারিখ পাঠানো হয়। মজার বিষয় হলো, আপনারা যারা আপনাদের বর্তমান নামটাকে আর পছন্দ করছেন না, আপনারা চাইলে সিটিজেনশিপের সময় লিগেলি নাম পরিবর্তন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আমেরিকান ড্রিম পর্ব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।